মুয়াজ্জিনের দিয়ে 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহ রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও হজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারে কই তালাশ করো? ইন্ডিয়া যাওয়া লাগবে না, লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির। এই সময় জমিন ঘুমায়, আসমান ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, নীরব, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই। এই সময় তুই একটু উঠে আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব, দৌড়ায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিহ্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায় থাকি, তুই আব্বু ডাকো, আম্মু ডাকো, ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিহ্বা দাঁড়াই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া নদীর পানি, আমার দেয়া নিয়ামত খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম? ওরে তুই মাকে চিনছো, মায়ের ডাকো, বাবারে চিনছো, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিয়ে তাকাইয়া কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা।
ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছ। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি, আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমো খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীর কাদাইও নারী যুবক, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোঁকায় ভরে গুনাহ করেছি, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক, কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন, ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া বিপদওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালা গুলো কই? গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক, দুইটা পাও ধরে বলছি, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা। তওবা করো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও।
ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতিম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নাও, দোয়া নাও। মা বাবারে গিয়া দোয়া চাইও, মাকে বলিও মা মাথায় হাত বুলাইয়া দাও, দোয়া করো। আমার কপাল বুঝি খারাপ, ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, কত গুনাহ যে করলাম। মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, আর বেয়াদবি করব না, গুনাহ করব না। মা দেখবা চোখের পানি ছাড়িয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে। মায়ের আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুইলা বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। ওরে আল্লাহর বান্দারা, তওবার যদি নিয়ত করতে পারো, মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না। ও আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কি। আমার কলিজার যুবক, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে জেনা করেছো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। সারা রাত্র কবিরা গুনাহ দেখে দেখে চেহারাটা নষ্ট, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না। সারা রাত্র মোবাইলে গুনাহ দেখেছো, এ কারণে আমার আল্লাহ বেজার। ঘরে ঘরে মোবাইলের জিনা। শুধু কি তাই? এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, খবর নেই। আমার দুঃখ লাগে, যুবকেরা বাঁচতে চাও বেশি, কিন্তু হাতের মধ্যে মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। আজকে বাসায় যাইয়া গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেলস ওখানে লিখে রাখছে। আমি বলি তোর কানে যায় না, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা তুই ফালায় দিবি কোথায়? এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার থাকে না, বুকে ব্যথা বেড়ে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে, যৌবন থাকে না। এর যুবক অল্প দিনের মধ্যেই না জানি আবার পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাও রে বাবা। আবার নতুন আর একটা মরণ ফাঁদ কিনা লইছো, যার নাম হলো বাইক। কি নাম? বাইক। বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক। যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ, এটা উঠলেই শরীর খালি আগুন বাইরে, আগুন। কি আর শীত, চাদর মাদর ফালায় দিয়ে কোনো শীত নাই। বাইকের উপরে বসলেই খালি গরম, আর পেছনে যদি কোনো বিপরীত পাশ বসে তো আরো গরম। সকাল 10টার সময় থাকা আম্মু কি পদুয়ার বাজার বিশ্ব রোড যাবো কেন? কয় মা আমার এক বন্ধু আসছে, মোলাকাত করে আসবো, বাইক নিয়ে যাব। আম্মু বলে কত সময় লাগবে? কয় 1 ঘন্টা সময় লাগবে, চলে আসিস বাবা তাড়াতাড়ি। সন্তান বাইকে উঠছে, একটা দৌড়াইয়া 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিকে তাকায়, 1 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 2 ঘন্টা হয়ে গেল আসে না কেন? 3 ঘন্টার সময় পরিমাণ যখন হয়ে গেল, মার অন্তরে একটা বাড়ি মারছে।
দ্রুত টেলিফোন করেছে, বাবার মোবাইলে ধরে না, বারবার কেটে যায়। হঠাৎ করে কে যেন রিসিভ করলো, অন্য অচেনা কণ্ঠের আওয়াজ। ডাক দিয়া বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। বলে মোবাইলওয়ালার বাবা কি নাই? বলে আছে, তাড়াতাড়ি দাও। মা দৌড়ায় কয়, দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো, তাড়াতাড়ি কথা বলো। বাবা এখানে লাগায় কয়, কে তুমি? বলে মোবাইলওয়ালার বাবা। বাসা কই? বলে টাউন হলের পাশে আমার বাসা। কয় দ্রুত চলে আসো, তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি। বাইক এক সাইডে পড়ে আছে, রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে, মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, নিয়ে যাও। এই বেটা বানায় বলতেছি, বাঁচতে চাও বেশি, কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইল তোর জীবন ধ্বংস করে দিবে অল্প টাইমের ভেতরে। ভালো মানুষ, ডাক্তার কয় রোগ নাই, হঠাৎ করে বুকে ব্যথা, ধরে দেখে নাই, রোগ নাই, হঠাৎ মরলো কেন? হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে। হঠাৎ রোগ নাম কি? মোবাইলে আরো আকাম কর, তাড়াতাড়ি দেখবি, বিদায় নেওয়ার টাইম থাকবে না। বেয়াদবি ক্ষমা চাই সবার কাছে, দুশ্মনির জন্য বলি না, তুমি আমার কলিজার বন্ধু, কলিজা দিয়া ভালোবাসি যুবক। তুমি এই দেশের একজন সম্পদ। আল্লাহ তোমাকে এই পরিমাণ মেধা দান করেছে, তোমার একটা যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও, আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে। আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া অনেক কথা বলছি, কিন্তু একবারও আমি বলি নাই যে তাবলিগে যাও, পীরের কাছে যাও, আমার মতো পাঁচকল্লি লাগাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বয়ানের শেষ পর্যন্ত টেনশন নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব। রে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, আমি তোমাকে সাহস দিয়ে যাব, কলেজ ছাড়বা না, স্কুল ছাড়বা না। আমি দোয়া করে যাই, সাহস দিয়ে যাই, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক, জবানের কেমনে কন্ট্রোল করবা, কষ্টের দিয়েও বাধা যাবে না, পানি লাগানো। যেহেতু কথাটা বলিয়ে ফেললাম, একটা ঔষধ দিয়ে যাই। ঔষধ মানবা কিনা জানি না, দিল দিকে ভালোবাসি বিদায় এই জন্য বলে গেলাম। যারা তোমরা রাতের বেলা, রাত্রে ঘুমাও না, কইয়াও লাভ কি? এই গজবে ধরছে, রাতের ঘুম নেই, এরা দিনের এরা এক বেলায় ফেলাইছে পর্দা লাগাইয়া। অথচ সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, লিখে রাখো, মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা একটা ফ্রি ঔষধ হলো রাতের ঘুম। আমি হাফিজুর রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলেও পারি না, বয়ান কইরা কইরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায়। আল্লাহরে কই, আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না, বয়ান করে আসছি দ্বীনের মহব্বতে, মাফ করে দাও, সুস্থতার নেয়ামত বাড়ায় দাও। তুই কি কবি? আমি তো বয়ান করে ঘুমাইতে না, তুই কি কবি আল্লাহরে? যে আল্লাহ সারা রাত মোবাইলে জেনা করেছি, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা করেছি, ঘুমাইতে পারি না, আল্লাহ মনের আশা ঘুরাইয়া দিও, রাস্তায় যেন ঠাডা ভরে মরে যায়। ওরে আমার যুবক, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত,
মানুষের জীবনের সুস্থতার সবথেকে বড় মহা ঔষধ বিড়ি রাতের ঘুম। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায় গবেষণা করে, আল্লাহর কসম রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য। পৃথিবীর সব ডাক্তার এখনো রাতের ঘুমের বিকল্প কোন ঔষধ তৈরি করতে পারবে না। দিনে যদি 10 ঘন্টা ঘুমাও, রাতের 1 ঘন্টার সমতুল্য হবে না। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না। ভালো করে মনে রাখিও, সন্ধ্যাবেলার ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ। এজন্য হাদিসে পাকে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়িয়েই ঘুমায়া যাইতাম, গল্প নাই, কথাবার্তা নাই, এরপরে আবার ভোর রাতে উঠা আমার মালিকের সাথে কথা বলতাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান দৈনিক কয় বেলা দেয়? 5 বেলা না? ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, আসরের আজান, এশার আজান। জানা থাকলে বলবা যুবক বাবারা, সব আজান কি একরকম নি? কোন আজানটা আলাদা বলো? ফজরের আজান আলাদা। কি শব্দটা বলো? আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো? এশার নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? যোহর আসর বাদ দিলাম, সেটা তো দিন, কিন্তু মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত, সেখানে কেন বলা হয় না? ফজরে কেন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সারা রাতের ঘুম না, সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তোমাকে এই টাইম বলতেছে, এই টাইমে তুমি ঘুমাইও না, ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও। রহমতের নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো, রাতের কিছু সময় আমার মালিকের ডাকো। কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দিয়েছে, আমার মাওলার দরবারে হাজিরা দাও। বান্দা তুই যাও নাই, আল্লাহ বেজার না হয় জোহরে ডাকছে, হাজিরায় আসো। জোহরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই, আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও, হাইয়া আলা সালাহ। আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই।
আবার মাগরিবে ডাকলেন, সেখানেও তুমি নাই। এশার নামাজে ডাকলেন, বান্দা তুমি সেখানেও নাই। এবার আল্লাহ কয়, আমি মুয়াজ্জিনের দিয়ে 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহ রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও ফজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম। আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া ডাক দিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারে কই তালাশ করো? ইন্ডিয়া যাওয়া লাগবে না, লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির। এই সময় জমিন ঘুমায়, আসমান ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, নীরব, কোনো আওয়াজ নাই, কোলাহল নাই। এই সময় তুই একটু উঠাবি, মালিকের একবার আল্লাহ বলিয়া ডাক দে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা নাড়ায়া ডাক দিয়া বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আড্ডা দিব, তোরায় গেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিব্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায় থাকি, তুই আব্বু ডাকো, আব্বু ডাকো, ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিব্বা দাঁড়াই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া নদীর পানি, আমার দেয়া নিয়ামত খাইয়ে তুই কই যাইতেছ রে গোলাম। ওরে তুই মাকে চিনছো, মায়ের ডাকো, বাবারে চিনছো, বাবারে ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিকে তাকাইয়ে কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেওয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও।
আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাকবি, আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমক হারাম, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কাদাইও না রে যুবক, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া নেয়, আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক, কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন, ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া বিপর্দাওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজি গুলো কই? বেপরদাওয়ালা গুলো কই? গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক, দুইটা পাও ধরে বলছি, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা। তওবা করো,
মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা বাবা হারাইয়া এতিম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন পড়িয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে পায়ে ধরে বলি দোয়া নাও, দোয়া নাও। মা বাবারে গিয়া দোয়া চাইও, মাকে বলি ও মা মাথায় হাত বুলাইয়া দাও, দোয়া করো। আমার কপাল বুঝি খারাপ, ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর, কত গুনাহ যে করলাম। মাকে যদি বলতে পারো মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, আর বেয়াদবি করব না, গুনাহ করব না। মা দেখবা চোখের পানি ছাড়িয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে। মায়ের আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহকে মন খুলে বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। ওরে আল্লাহর বান্দারা, তওবার যদি নিয়ত করতে পারো, মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না। ও আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতেছে রে আল্লাহ। ও আমার কুমিল্লার টাউন হলের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওরা টাকা হারায় নাই, বাড়ি হারায় নাই, মা হারায় নাই, বাবা হারায় কাঁদে না, ওরা জান্নাত হারাইয়া কাঁদে। ওরা আমার মালিকের হারাইয়া কান্না করতেছে। তোমার কপাল কেন এত খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ওরে জিব্বা নারাই আমার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও, মোহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও। আমার মাওলাকে মায়া করিয়া দেখো, আর কপালে বুঝাও ওরা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? ও আল্লাহ, ময়দানকে হেদায়েতের নূর দিয়া ভরপুর করে দেন। একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওরে মোহাব্বতে বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.
اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ এই টাউন হলের ময়দানে কান্নার আওয়াজ এই গভীর রাতে সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা ও আল্লাহ আপনার বান্দারা টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আজকে তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাজির একজনের হাত খালি ফিরাইয়া দিয়ে রে আল্লাহ আয় আল্লাহ কত মুরব্বি হাদিস